ইসলামী ছাত্র শিবির রাজাকার আল বদর আল শামসের দোসররা চোরের মতো গলা খেয়ে বড় বড় গলায় নিজেদেরকে ভিকটিম ভিকটিম বলে মানুষকে বোঝাবেন। সচেতন শিক্ষার্থীরা তা মুখ বুজে সহ্য করবে। আপনার সেই বানানো বয়ান সত্য বলে বিবেচিত করতে এটা যদি আপনারা মনে করেন, তাহলে আপনারা পোকার স্বর্গে বাস করছেন। একের পর এক মত তৈরি করে, বিভিন্ন নেগেটিভ নেগেটিভ তৈরি করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উজ্জ্বল দৃষ্টান্তকে যারা কলুষিত করতে চায়, তাদেরকে আমি হুঁশিয়ারি উচ্চারণ করে বলে দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোন কর্মী যদি কোন দুষ্কৃতিকারীদের দাঁতের চিকিৎসা করার জন্য উৎসাহিত করে, অর্থাৎ যদি দাঁত ভাঙা জবাব দেয়, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ওই শোকজ কিংবা বহিষ্কারের মতো পদক্ষেপ নেবে কি নেবে না তা কিন্তু ভেবে দেখবে। উপস্থিত সহযোদ্ধা বন্ধুগণ, আপনারা দেখেছেন 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী এফ রহমান হলে একটি মুড়ি পার্টিকে কেন্দ্র করে কিভাবে মত তৈরি করা হয়েছিল। সেই মুড়ি পার্টিকে গেস্ট রুম গণরুমের সাথে তুলনা করে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছিল। ইসলামী ছাত্র শিবির রাজাকার আল বদর আল শামসের দোসররা তারা সব সময় যে কোনো বিষয়ে নেগেটিভ তৈরি করে বাংলাদেশের ক্যাম্পাস পরিস্থিতিকে উচ্ছৃঙ্খল করতে চায়, অস্থিতিশীল করতে চায়। কিন্তু তাদের আমি বলতে চাই, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস ভাইয়ের গভর্নমেন্ট না, এটা বাংলাদেশে 31 দফা কর্মসূচি প্রণয়নকারী দেশ নায়ক জনাব তারেক রহমানের সরকার। এই দেশ নায়ক জনাব তারেক রহমান আমাদের সাংগঠনিক অভিভাবক। বাংলাদেশকে একটি আধুনিক সাম্যের ন্যায়ের বাংলাদেশ হিসাবে নির্মাণ করতে গিয়ে আমরা যদি কোনো বাধার সম্মুখীন হই, আমরা যদি কোনো ষড়যন্ত্রের দ্বার উন্মোচন হতে দেখি, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মুখে আঙ্গুল দিয়ে বসে থাকবে না। জামাত শিবির রাজাকারদের একটি কথা বলতে চাই, চোরের মতো গলা খেয়ে বড় বড় গলায় নিজেদেরকে ভিকটিম বলে মানুষকে বোঝাবেন। সচেতন শিক্ষার্থীরা তা মুখ বুজে সহ্য করবে। আপনার সেই বানানো বয়ান সত্য বলে বিবেচিত করতে এটা যদি আপনারা মনে করেন, তাহলে আপনারা পোকার স্বর্গে বাস করছেন।